আর এই দুঃখ হওয়ার জায়গা নাই, দুঃখ বলার জায়গা নাই। আমরা তো চাই এই ব্রিজটার জন্য। বৃষ্টি আমরা খুব জরুর, আর আমরা যে কষ্ট করি আর দেখলাম না স্কুল খুব বেশি প্রয়োজন। তো আমরা ব্রিজের ব্যবস্থা করার আমরা চাই আর একটা ব্রিজ হইতো আপনার। ব্রিজ হইতো, এটা আপনারা স্বপ্ন আপনার বাড়ি। জনদুর্ভোগ পোহাতে সুরমা নদীর উপর দেওয়া হয়েছে কাঠের ব্রিজ, যাহা মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল। এবার মনে হয় এই এলাকার মানুষের জনদুর্ভোগ পোহাবে, আর কবেই যেন হবে এখানে মানুষের সেই স্বপ্নের একটি সেতু। একটি ক্ষুদ্র উদ্যোগের মধ্যে আজকে বৃহৎ উদ্যোগে পরিণত হয়ে গেছে। এই এলাকার যিনি একজন বাসিন্দা, ওই নদীর উপরে অর্থাৎ সুরমা নদীর উপরে কাঠের তৈরি ব্রিজ করে মানুষের জনদুর্ভোগে কিছুটা সহায়তা করছেন। এবং আমরা যতটুকু জানতে পারলাম, তিনি এখান থেকে প্রতিবারের ন্যায় এবারও 5 টাকা হারে যাতায়াতে পারাপারের মূল্য বাবদ 5 টাকা করে নিচ্ছেন। দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর উপরে আজকে দীর্ঘদিন যাবৎ মানুষের স্বপ্ন হচ্ছে এখানে একটি স্বপ্নের সেতু হবে, কিন্তু বিগত 20 বছর যাবৎ মানুষের সেই স্বপ্ন আজ অবধি পর্যন্ত পূরণ হচ্ছে না। তাই ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ নিলেন। সুরমা নদীর উপরে কাঠের তৈরি ব্রিজ নির্মাণ করে এবার নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছেন সেই ভাই। আমরা কিছুক্ষণ সময়ের মধ্যে সেই ভাইয়ের সাথে কথা বলবো এবং এ নিয়ে আরও বিস্তারিত জানবো সেই ভাইয়ের কাছ থেকে এবং প্রত্যেক জনগণ যারা রয়েছে তাদের কাছ থেকে। দর্শক, আপনারা জানেন বৃহত্তর এলাকার হাজার হাজার পথচারীর প্রতিদিন যাতায়াত করতে হয় এই নদীর উপর দিয়ে। বর্ষাকালে মানুষের জনদুর্ভোগের শেষ নেই এবং শুকনো মৌসুমে কোনোরকম একটি সাঁকো দিয়ে এতদিন মানুষ যাতায়াত করত। তবে এই বছর একটি ভিন্নধর্মী আয়োজন নিলেন সেই এলাকার বাসিন্দা যিনি আলী আকবর ভাই। তিনি কাঠের তৈরি একটি ব্রিজ নির্মাণ করে দেখিয়ে দিয়েছেন। আমরা মনে করি শুধুমাত্র যে সংসদে গেলেই যে এই ব্রিজটি করা সম্ভব বা বড় বড় রাজনীতিবিদ হলেই যে এই ব্রিজটি করা সম্ভব, আসলে আদৌ তা নয়। যদি চেষ্টা থাকতো, অনেক নেতা আমাদের জকিগঞ্জ কিংবা খানাইঘাটে রয়েছেন, ওনাদের যদি সুদৃষ্টি থাকতো এই এলাকার মানুষের প্রতি, তাহলে আগে এই ব্রিজটি করা সম্ভব হতো। দর্শক, চলুন এ নিয়ে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক প্রত্যেক জনগণ এবং যার উদ্যোগে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে তার কাছ থেকে। আপনারা আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে মাথায় বোঝা হাতে বোঝা নিয়ে একজন ব্যবসায়ী যাচ্ছেন। মালামাল দেখেই বোঝা যাচ্ছে তিনি একজন ব্যবসায়ী। আপনার বাড়ি কোন জায়গায়? দোনা রাতাছড়া। তো এই ব্রিজটা নিয়ে আপনারা কিছু কি বলতে চান? আর এই দুঃখ হওয়ার জায়গা নাই, দুঃখ বলার জায়গা নাই। তো কি চান আপনারা বলেন? আমরা তো চাই এই ব্রিজটার জন্য। এই ব্রিজটা, জি, ব্রিজটার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন কষ্টের শেষ নেই, তবুও মানুষ এই এলাকার বাসিন্দা যারা রয়েছেন মাথা পেতে নিচ্ছেন এই কষ্ট, কারণ বলার তো কেউ নেই, কে দেখবে কার কষ্ট। দীর্ঘদিন থেকে এই এলাকার বৃহত্তর এলাকার মানুষের একটি স্বপ্ন যে সুরমা নদীর উপরে কবে হবে একটি ব্রিজ, আর তাদের সেই স্বপ্ন পূরণ হবে এবং কষ্ট লাঘব হবে। আমাদের সামনে অনেক পথচারী রয়েছেন। আপনি কি বলতে চান? প্রথমে আপনি বলুন, আপনার বাড়ি কোন গ্রামে? মাশাআল্লাহ, আমার ওই পারে নদীর পারে। নদীর ওই পারে। হ্যাঁ। তো আপনারা কি বলতে চান এই ব্রিজটি? এই বৃষ্টি আমরা খুব জরুর, আর আমরা যে কষ্ট করি আর দেখলাম না স্কুল কলেজ মাদ্রাসা এলাকার মানুষ যাইরা, ছাত্র যাইরা আইরা, আর খুব কষ্ট হয় আর পারাপারে অসুবিধা। ধন্যবাদ। তো আমরা দেখতে পাচ্ছি একজন বাবু রয়েছে। বাবু, তোমার নাম কি? রাফি চৌধুরী। রাফি চৌধুরী। রাফি চৌধুরী। ওয়াফি চৌধুরী। ও, তুমি কোথায় যাবে? বাড়িতে। বাড়ির দিকে। ভালো আছো? জি হয়। ওকে, ধন্যবাদ। আঙ্কেল, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি এই নদীর পারে আছে। নদীর ওই পারে। জি। তো আপনাদের প্রত্যেকেরই তো প্রয়োজন এই ব্রিজটা, মানে খুব বেশি প্রয়োজন। তো আমরা দেখতে পাচ্ছি যেভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে আপনাদের এই ব্রিজটি এবং এই যেখানে ব্রিজের কথা, তো আপনারা তার সাথে কি একমত রয়েছেন? একমত রয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সামনে রয়েছেন সেই উদ্যোক্তা ভাই যিনি এই ব্রিজটি নির্মাণ করেছেন। তিনি কি বলতে চান এ ব্যাপারে? ওনার নিজস্ব অর্থায়নে করেছেন নাকি কারো সহযোগিতায় করেছেন? কিভাবে এই বিষয় নিয়ে আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম আলী আহমেদ, ঠিকানা 8 গ্রাম পূর্ব কাড়াবাল্লা। আমি গুদারাঘাট লিজ আনছিলাম, আনার পরে প্রতি বছরই অন্যান্য লোক আনে, আমি এবছর আনছিলাম। তা বর্ষার সিজনে নৌকা দিয়ে ঘাট চালিত করেছি। আর শুকনা সিজনে প্রতি বছরই একটা সুপারি গাছ আর বাঁশের সাহায্যে একটা সেতু দেওয়া হয়। এটা দিয়ে মানুষের যাতায়াত খুবই কষ্টকর হয়। তখন মহিলারা এই সাঁকো দিয়ে যাতায়াত করতে না পেরে নৌকা ব্যবহার করতো। তখন নৌকার মধ্যে আরও আসা যাওয়া 10 টাকা, ঘাটের মধ্যে আরও আসা যাওয়া 10 টাকা দেওয়ায় মানুষের উপর জুলুম হয়ে যেত। এই কথা চিন্তা ভাবনা করে আমি এইটাই বিবেচনা করলাম, যদি একটা কাঠের ব্রিজ এখানে দেই তাহলে মানুষের এই 10 টাকা সেভ হবে, তারপর মানুষের যাতায়াতের সুবিধা হবে, কেউ কারোর জন্য অপেক্ষা করতে হবে না। এইভাবে আমি এই ব্রিজটি নির্মাণ করেছি। এই ব্রিজটি নির্মাণ করতে আমার 1,92,000 টাকা মোট ব্যয় হয়েছে। 1,92,000 টাকা। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।